কখনো কখনো জীবন আমাদের সামনে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। আমরা যতই ছুটে চলি, যতই চেষ্টা করি, কিছু একটা যেন আমাদের থামিয়ে দেয়। সেই দেওয়ালটা বাইরের নয়, সেটা আমাদের নিজের ভেতরেই। আমরা নিজের অজান্তেই এমন কিছু ভুল করি যা আমাদের জীবনের গতি, সম্ভাবনা, এমনকি ভাগ্যকেও আটকে দেয়। ওশো একবার বলেছিলেন, মানুষ নিজেরই কারাগারের প্রহরী। আমরা সবাই মুক্তি চাই, আলোকপ্রাপ্তি চাই, সুখ চাই, কিন্তু বুঝতেই পারি না যেই চাবিটা দিয়ে দরজা খুলতে হবে সেটা আমাদের নিজের হাতেই আছে। আজকের আলোচনায় আমরা সেই 3টি অদৃশ্য ভুল নিয়ে কথা বলবো। এমন ভুল যা তোমাকে তোমার আসল জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এমন ভুল যা তোমার আত্মাকে আটকে রাখছে। তুমি যদি মন খুলে শুনতে পারো, তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবনের মানচিত্র বদলে যেতে শুরু করবে। আমরা সবাই একটা চক্রে ঘুরছি, জন্ম, শিক্ষা, কাজ, সম্পর্ক, সংগ্রাম, সবকিছু এক অদৃশ্য চক্রে আবর্তিত হয়। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, যথা চিন্তযতি তথা ভবতি। মানুষ যেমন ভাবে সে তেমনই হয়ে ওঠে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমাদের চিন্তা নিজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। মনোবিজ্ঞান বলে, আমাদের অবচেতন মস্তিষ্কই আমাদের জীবনের 95% সিদ্ধান্তকে প্রভাবিত করে। অর্থাৎ আমরা ভাবি আমরা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে আমাদের পুরনো ভয়, আঘাত, হীনমন্যতা এই সবই আমাদের পুতুলের মতো নাচাচ্ছে। ওশো বলেছিলেন, তুমি তোমার মনের মালিক নও যতক্ষণ না তুমি সেটাকে পর্যবেক্ষণ করতে শেখো। এই পর্যবেক্ষণই হল সচেতনতার শুরু। কিন্তু এই পর্যবেক্ষণকে বাধাগ্রস্ত করে 3টি বড় ভুল, যা নিয়ে আমরা আজ কথা বলবো। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভেবে দেখো, তুমি কে? তুমি কি শুধুই শরীর, নাম, পেশা, সামাজিক পরিচয়, নাকি এর চেয়েও গভীর কিছু? যদি মনে হয় তোমার ভেতরে আরও কিছু আছে যা এখনো সম্পূর্ণভাবে জেগে ওঠেনি, তাহলে আজকের আলোচনা তোমার জন্যই। কারণ আমরা এখন যেই 3টি ভুল নিয়ে কথা বলবো, তা শুধু তোমার সাফল্য আটকায় না, বরং তোমার আত্মার বিকাশকেও থামিয়ে দেয়। এই ভুলগুলো বাহিক নয়, এগুলো খুব সূক্ষ্ম, অনেক সময় বোঝাও যায় না। মানুষ ভাবে জীবন কঠিন বলে সে আটকে গেছে, কিন্তু সত্যি কথা হলো সে নিজের অচেতন ভুলের দাস হয়ে গেছে। ওশো বলেছিলেন, তুমি যতক্ষণ না নিজেকে জানবে, ততক্ষণ সবকিছুই ভুল পথে যাবে। এই আত্মজ্ঞান অর্জনের পথে 3টি প্রধান বাধা থাকে, 3টি ভুল যা প্রতিদিন অজান্তে আমরা করি। এগুলো এমন ভুল যা তোমার চিন্তা, তোমার সম্পর্ক, তোমার ভবিষ্যৎ সবকিছুকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। আর এই ক্ষয় এত নিঃশব্দে ঘটে যে তুমি টেরই পাও না কবে তুমি তোমার নিজের জীবন থেকে দূরে সরে গিয়েছ। আজকের এই যাত্রায় তুমি শুধু 3টি ভুলের বিষয়ে জানবে না, তুমি বুঝতে পারবে কেন এই ভুলগুলো তোমার জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলছে। তুমি উপলব্ধি করতে পারবে কিভাবে এগুলোকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে ফেলা যায়। তুমি হয়তো ভাবছ, এই ভুলগুলো কি আমার মধ্যেও আছে? হ্যাঁ, প্রায় সবার মধ্যেই আছে, কারণ আমরা সমাজ, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে এমনভাবে গড়ে উঠেছি যেখানে এই ভুলগুলো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আজ তুমি সেই স্বাভাবিকতাকে প্রশ্ন করতে চলেছ, কারণ পরিবর্তন শুরু হয় প্রশ্ন করার মধ্য দিয়েই। প্রথম ভুল, নিজেকে অন্যের চোখে দেখা। ওশো বলেছিলেন, মানুষ জন্মের পর থেকেই অন্যের ধারণায় বন্দী হয়ে যায়। এই কথাটা প্রথমে শুনলে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর গভীরতা অসীম। আমরা পৃথিবীতে আসার পর থেকেই এক ধরনের অদৃশ্য প্রতিযোগিতায় মেতে উঠি। কে কেমন দেখতে, কে কতটা সফল, কে কাকে ছাড়িয়ে গেল। ধীরে ধীরে আমরা নিজেদের ভুলে যাই আর বেঁচে থাকি অন্যের ধারণা অনুযায়ী। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানো। কিন্তু আমরা আজকাল নিজেদের জানার বদলে অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবে সেটা নিয়ে পড়ে থাকি। এই ভুলই জীবনের প্রথম ও সবচেয়ে গভীর কারাগার। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সোশ্যাল মিরর ইফেক্ট, অর্থাৎ সমাজের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখা। তুমি ভাবছ তুমি নিজেকে চেনো, কিন্তু বাস্তবে তুমি কেবল সেই মুখটাই দেখছো যা সমাজ তোমাকে দেখিয়েছে। তুমি যদি কারো প্রশংসায় খুশি হও আর কারো সমালোচনায় ভেঙে পড়ো, তাহলে বুঝে নাও তুমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছ। ওশো বলেছিলেন, তুমি তখনই মুক্ত যখন অন্যের প্রশংসা বা অপমান কোনোটাই তোমার ভেতরের শান্তিকে নাড়াতে পারে না। এই মুক্তিই হল সত্যিকার আত্মসম্মান।
কিন্তু আমরা এই মুক্তির পথ ভুলে গেছি। আমরা নিজেদের মাপে অন্যের স্কেল ব্যবহার করি, অন্যের জীবনের মাপকাঠি দিয়ে নিজের জীবনের মান ঠিক করি। আর এই তুলনার আগুন ধীরে ধীরে আমাদের ভেতরের আনন্দ, আত্মবিশ্বাস আর সৃজনশীলতাকে পুড়িয়ে ফেলে। তুমি কি কখনো লক্ষ্য করেছ শিশু অবস্থায় তুমি কতটা নির্ভীক ছিলে? তখন তুমি অন্যের বিচার নিয়ে ভাবতে না। যা ভালো লাগতো তা করেই তোমার আনন্দ হতো। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি শিখলে এটা করলে লোকে কি বলবে, ওভাবে আচরণ করলে মানাবে না। এভাবেই ধীরে ধীরে তুমি অন্যের চোখে নিজের প্রতিচ্ছবি তৈরি করেছ আর আসল তুমিকে হারিয়ে ফেলেছ। ওশো বলেছিলেন, মানুষ তখনই দুঃখী হয় যখন সে নিজের স্বপ্ন ত্যাগ করে অন্যের প্রত্যাশা পূরণে ব্যস্ত থাকে। এই দুঃখই আধুনিক জীবনের মূল কারণ। তুমি নিজের ভেতরের সুরটা হারিয়ে ফেলেছ কারণ তুমি অন্যের তালে নাচতে শিখে গেছ। তবে মনে রেখো, আত্মজ্ঞান শুরু হয় তখনই যখন তুমি প্রথমবার নিজের মধ্যে তাকাতে শুরু করো। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি আসলে কে? এই প্রশ্নই তোমার আত্মার জাগরণের শুরু। দ্বিতীয় ভুল, ভয়কে বাস্তব বলে বিশ্বাস করা। ভয়, এটা মানুষের মনোজগতের সবচেয়ে প্রাচীন ছায়া। ওশো বলতেন, ভয় মানে অজানার প্রতি প্রতিরোধ। আমরা যেটা জানি না সেটা নিয়েই আমরা সবচেয়ে বেশি ভয় পাই। কিন্তু বাস্তবে ভয়ের 95% কখনো ঘটে না। এটা শুধু কল্পনার এক বিকৃতি যা আমাদের জীবনকে অচল করে রাখে। মনোবিজ্ঞান বলে, মস্তিষ্কের অ্যামিগডালা অংশ ভয় তৈরি করে, কিন্তু যুক্তি দেয় প্রেফ্রন্টাল কোর্টেক্স। অর্থাৎ ভয় সবসময় বাস্তব নয়, বরং তোমার মনের তৈরি এক প্রতিক্রিয়া। কিন্তু মানুষ যখন ভয়কে সত্যি বলে বিশ্বাস করে, তখন সে নিজের সম্ভাবনাকেই শৃঙ্খলে বেঁধে ফেলে। প্রাচীন গীতা বলছে, যে ভয় থেকে মুক্ত সেই সর্বকর্মে সিদ্ধ। অর্থাৎ ভয় যখন মুছে যায় তখন কর্মের পরিপূর্ণতা আসে। কিন্তু আমরা ভয়ের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সেটা ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। আমরা ভয়কে রক্ষা করি যেন সেটাই আমাদের নিরাপত্তা। তুমি ভয় পাও ব্যর্থতাকে, প্রত্যাখ্যানকে, সমাজের বিচারকে, ভবিষ্যতের অনিশ্চয়তাকে। কিন্তু ওশো বলতেন, যদি তুমি সব সময় নিরাপদ পথে চলো তাহলে তুমি কখনো নিজের ডানা আবিষ্কার করতে পারবে না। ভয় তোমার ডানা কেটে দেয়, আর সেই ডানাহীন জীবনই ধীরে ধীরে তোমাকে তোমার গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। একবার ভেবে দেখো, কতবার তুমি কিছু করতে চেয়েছ কিন্তু সাহস করোনি, কারণ মনে হয়েছে যদি ভুল হয়ে যায়। এই যদি শব্দটাই আসলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। প্রাচীন যোগশাস্ত্র বলে, যেখানে ভয় সেখানে প্রজ্ঞা নেই। অর্থাৎ যতক্ষণ তুমি ভয় পাবে ততক্ষণ তুমি নিজের আলো দেখতে পাবে না। কারণ ভয় মনকে অন্ধ করে দেয়। ভয় তোমাকে বর্তমান থেকে টেনে নিয়ে যায় এক কল্পিত ভবিষ্যতে। তুমি ভাবছ তুমি বেঁচে আছো, কিন্তু বাস্তবে তুমি একটা কল্পনার জালে বন্দী। ওশো বলেছিলেন, ভয়ের বিপরীতে সাহস নয়, বরং সচেতনতা। অর্থাৎ ভয় দূর করতে লড়াই নয়, বোঝাপড়ার দরকার। যখন তুমি ভয়কে পর্যবেক্ষণ করবে তখন বুঝবে এটা কেবল একটা চিন্তার ছায়া, বাস্তবের কোনো দানব নয়। তুমি যদি এই ছায়ার ভেতর আলো ফেলতে পারো তাহলে দেখবে ছায়াটা নিজে থেকেই মুছে যাবে। কারণ ছায়ার কোনো অস্তিত্ব নেই যতক্ষণ না আলো আসে। তৃতীয় ভুল, অতীতকে আঁকড়ে থাকা। ওশো বলতেন, অতীত মৃত, শুধু তোমার স্মৃতি তাকে জীবিত করে রাখে। আমরা সেই মৃত্যু সময়ের লাশ বলে চলি প্রতিদিন আর ভাবি আমরা বেঁচে আছি। অতীতের ব্যথা, অপমান, আফসোস এগুলোই আমাদের বর্তমানকে বিষাক্ত করে দেয়। মনোবিজ্ঞান বলে, আমাদের মস্তিষ্ক ইমোশনাল ইমপ্রিন্ট ধরে রাখে, অর্থাৎ কোনো ঘটনার সঙ্গে জড়িত অনুভূতি অনেক বছর পরও টিকে থাকে। তুমি হয়তো কাউকে ক্ষমা করেছ, কিন্তু ঘটনাটা তোমার অবচেতন মনে এখনো গেঁথে আছে। এই অদৃশ্য স্মৃতি তোমাকে বারবার টেনে নিয়ে যায় সেই পুরনো ব্যথায়। প্রাচীন শাস্ত্র অষ্টাঙ্গ যোগে বলা হয়েছে অসঙ্গতা মুক্তির পথ। অর্থাৎ যেই জিনিসের সঙ্গে তুমি জড়িয়ে পড়েছ সেটার থেকেই তোমার দুঃখ শুরু। তুমি যতক্ষণ না অতীতকে ছেড়ে বর্তমানকে গ্রহণ করবে ততক্ষণ মুক্তি অসম্ভব। ওশো বলতেন, যে মুহূর্তে তুমি বর্তমানে সম্পূর্ণভাবে উপস্থিত সেই মুহূর্তেই তোমার পুনর্জন্ম হয়। কিন্তু আমরা বর্তমানকে ছেড়ে অতীতের ছায়ায় ঘুরে বেড়াই। তুমি ভাবো, তখন যদি এমনটা করতাম
যদি সেই সম্পর্কটা না ভাঙত। এই যদি শব্দই আবার তোমাকে শৃঙ্খলে বেঁধে ফেলে। অতীত কোনো বাস্তবতা নয়, এটা কেবল স্মৃতির প্রতিধ্বনি। তুমি যত বেশি সেটাকে আঁকড়ে ধরবে, তত বেশি তোমার জীবন থেকে জীবন্ততা হারিয়ে যাবে। যখন তুমি অতীতের অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে দেখবে, তখন সেটি তোমাকে শক্তি দেবে। কিন্তু যখন তুমি সেটাকে পরিচয় হিসেবে ধরে রাখবে, তখন সেটা তোমাকে বন্দী করবে। ওশো বলেছিলেন, অতীত থেকে শেখো, কিন্তু সেখানে থেকো না। এটাই জীবনের অন্যতম গভীর শিক্ষা। মানুষের জীবন যেন এক সুন্দর প্রদীপ, তার ভেতরে জ্বলে আত্মার আলো, চেতনার জ্যোতি। কিন্তু যখন এই তিনটি ভুল, নিজেকে অন্যের চোখে দেখা, ভয়কে বাস্তব বলে বিশ্বাস করা আর অতীতকে আঁকড়ে থাকা একত্রে আসে, তখন সেই আলো ক্রমে ম্লান হয়ে যায়। ওশো বলেছিলেন, মানুষের আত্মা কখনো নিভে যায় না, কিন্তু তার ওপর ধুলো জমে যায়। এই ধুলোকণাই সেই তিনটি ভুলের প্রতীক। প্রতিদিন একটু একটু করে জমে, যতক্ষণ না তুমি তোমার ভেতরের আলো ভুলে যাও। নিজেকে অন্যের চোখে দেখা, এই ভুল তোমার পরিচয়কে চুরি করে নেয়। তুমি কে তা আর মনে থাকে না। ভয়কে বাস্তব বলে বিশ্বাস করা, এই ভুল তোমার সাহসকে মেরে ফেলে। তুমি কি করতে পারো তা তুমি বিশ্বাসই করতে পারো না। আর অতীতকে আঁকড়ে থাকা, এই ভুল তোমার বর্তমানকে ছিনিয়ে নেয়। তুমি কোথায় আছো সেটাই বুঝতে পারো না। এই তিনটি মিলে সৃষ্টি করে এক অদৃশ্য কারাগার, যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু মুক্ত নয়। তুমি হয়তো হাসো, কাজ করো, সম্পর্কের মধ্যে থাকো, কিন্তু ভেতরে একটা শূন্যতা থেকে যায়। এই শূন্যতাই ইঙ্গিত দেয় তুমি নিজের সত্য থেকে দূরে সরে গিয়েছ। প্রাচীন গীতার ভাষায়, যখন মন অতীতে থাকে তখন মানুষ বাঁচে না, যখন ভবিষ্যতের চিন্তায় থাকে তখনও বাঁচে না। সে শুধু বাঁচে তখনই যখন সে বর্তমানকে আলিঙ্গন করে। কিন্তু আমরা সেই বর্তমানের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি। আমরা বাহ্যিক সাফল্যের পেছনে এতটাই ছুটে চলেছি যে ভেতরের শান্তিটাই ভুলে গেছি। আমরা নিজের আত্মাকে ভুলে গিয়ে দেহের চাহিদা, সমাজের প্রত্যাশা আর অন্যের বিচারকে আমাদের জীবনের চালক বানিয়ে ফেলেছি। ওশো বলেছিলেন, মানুষ নিজের মস্তিষ্কের দাস হয়ে গেছে। সে ভাবছে সে চিন্তা করছে, কিন্তু আসলে চিন্তাই তাকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণই মানুষকে দূরে সরিয়ে দেয় নিজের প্রকৃত শক্তি থেকে। মনোবিজ্ঞান বলে, আমাদের অবচেতন মনই আমাদের জীবনের ৯৫% নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তুমি যতই বলো আমি বদলাবো, আমি উন্নতি করব, যদি তোমার অবচেতন মন পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকে, তাহলে কিছুই ঘটবে না। এই তিনটি ভুল, নিজেকে অন্যের চোখে দেখা, ভয় আর অতীত, এই অবচেতন মনেই বাসা বাঁধে। তুমি দিনে যত যুক্তি দাও না কেন, রাতে নিঃশব্দে সেই পুরনো চিন্তাগুলো তোমাকে চালিত করে। যেমন, যদি তুমি সবসময় অন্যের অনুমোদন খোঁজো, তাহলে তোমার মস্তিষ্কে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম তৈরি হয়। যখন কেউ তোমার প্রশংসা করে, তখন তুমি সুখ অনুভব করো, আর কেউ সমালোচনা করলে তুমি হতাশ হয়ে পড়ো। এভাবে তুমি নিজের আবেগের নিয়ন্ত্রণও অন্যের হাতে তুলে দাও। ভয় ঠিক একইভাবে কাজ করে। মস্তিষ্ক তোমাকে বাঁচাতে চায়, তাই নতুন কিছু দেখলেই সে সতর্কতা পাঠায়। কিন্তু সমস্যা হলো, তুমি সেই সতর্কতাকে অসম্ভব হিসেবে ধরে নাও। এভাবেই তোমার মন নিজেই তোমার অগ্রগতির পথে দেয়াল তুলে দেয়। আর অতীতের ক্ষেত্রে, প্রতিটি অপমান, প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা অবচেতন মনে জমে থাকে প্রমাণ হিসেবে। তুমি ভাবো, আমি পারবো না, কারণ আগে পারিনি। এই চিন্তাই তোমার ভবিষ্যৎ তৈরি করে ফেলে, কারণ মস্তিষ্ক যা বিশ্বাস করে সেটাই বাস্তব হিসেবে প্রতিফলিত হয়। ওশো বলতেন, তুমি যেমন ভাবো তেমনি হয়ে ওঠো। এই ভাবনাই তোমার বাস্তবতা। তুমি যদি ভাবো তুমি বন্দী, তাহলে তুমি সত্যিই বন্দী হয়ে পড়বে। কিন্তু যদি ভাবো তুমি মুক্ত, তাহলে তোমার ভেতরেই মুক্তির দ্বার খুলে যাবে। উপনিষদে এক চমৎকার উপমা আছে, যেমন সূর্য নিজের আলোয় আকাশ আলোকিত করে, তেমনি আত্মাও নিজের জ্যোতিতে জীবনকে আলোকিত করে। কিন্তু যখন মেঘ এসে সূর্য ঢেকে দেয়, তখন কি সূর্য নিভে যায়? না, সে শুধু আড়াল হয়ে যায়। তিনটি ভুলই সেই মেঘের মতো। অন্যের দৃষ্টিতে নিজেকে দেখা মানে নিজের আলো ভুলে অন্যের ছায়ায় থাকা। ভয় মানে নিজের শক্তিকে অন্ধকারে লুকিয়ে রাখা। আর অতীতকে আঁকড়ে থাকা মানে মৃত পাথর বয়ে নিয়ে চলা, যেটা তোমার পথকে ভারী করে তোলে। গীতার এক গভীর বাণী এখানে প্রাসঙ্গিক,
যে আত্মাকে চেনে তার জন্যে কিছুই ভয়ঙ্কর নয়। অর্থাৎ আত্মজ্ঞান হল সেই আগুন যা এই তিনটি মেঘকে পুড়িয়ে ফেলে। ওশো বলতেন, তুমি যদি সচেতন হতে পারো তবে প্রতিটি ভুলই তোমার শিক্ষক হয়ে যাবে। প্রতিটি ভয়, প্রতিটি দুঃখ, প্রতিটি অতীত তোমাকে নিজের ভেতরের দিকে ঠেলে দেয়। কারণ মানুষ যখন বাহিরে সব হারায় তখনই সে নিজের ভেতরে খোঁজ শুরু করে। এই তিনটি ভুল থেকে মুক্তি শুরু হয় একটিমাত্র উপলব্ধি দিয়ে, আমি আমার চিন্তা, আমার ভয়, আমার অতীত এসব কিছুই নই। এই উপলব্ধিটাই হল ওশো দর্শনের মূল। তিনি বলেছিলেন, যখন তুমি পর্যবেক্ষক হয়ে যাও তখন সব বন্ধন ভেঙে যায়। অর্থাৎ তুমি যখন নিজের চিন্তাকে, আবেগকে, ভয়কে শুধু দেখবে তখন তুমি বুঝবে এগুলো আসলে তোমার নয়। এই দেখতে শেখাই হল মেডিটেটিভ অ্যাওয়ারনেস, যেখানে তুমি তোমার মনের মধ্য দিয়ে প্রবাহিত প্রতিটি ভাবনাকে সাক্ষী হিসেবে দেখো। তুমি তাতে জড়িয়ে পড়ো না, তুমি কেবল উপলব্ধি করো। আর এই উপলব্ধিই তোমাকে ধীরে ধীরে মুক্তির দিকে নিয়ে যায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার চিন্তা ও আবেগকে অবজার্ভ করো তখন মস্তিষ্কের নিউরাল প্যাটার্ন বদলে যায়। তুমি নতুন চিন্তার পথ তৈরি করতে শুরু করো। পুরনো ভয়ের শিকড় আলগা হয়ে যায়, নতুন সম্ভাবনার বীজ জন্ম নিতে শুরু করে। প্রাচীন ধ্যানশাস্ত্র বলে, যে নিজেকে দেখে সে নিজেকে চিনতে শুরু করে, আর যে নিজেকে চিনে সে বিশ্বকে আলিঙ্গন করতে পারে। এই আলিঙ্গনই হল আত্মার মুক্তি। যেখানে তুমি নিজেকে বিচার না করে গ্রহণ করতে শেখো, যেখানে তুমি বুঝতে পারো তুমি এই পৃথিবীর কোনো পৃথক সত্তা নও, বরং এই সৃষ্টিরই এক জ্বলন্ত অণু। রূপান্তর মানে কেবল পরিবর্তন নয়, এটা পুনর্জন্ম। ওশো বলতেন, তুমি যেদিন নিজেকে দেখতে পারবে সেদিন থেকেই তোমার মৃত্যু নয়, তোমার পুনর্জন্ম শুরু হবে। এই পুনর্জন্ম বাহ্যিক নয়, এটি তোমার ভেতরের আলোয় ঘটে। আমরা এতদিন তিনটি ভুলের শিকল দেখেছি: অন্যের চোখে নিজেকে দেখা, ভয়কে বাস্তব মনে করা, আর অতীতকে আঁকড়ে থাকা। এখন সময় এসেছে এই শিকলগুলিকে গলিয়ে ফেলার, এবং সেই আগুন হল সচেতনতা। ওশো বলতেন, সচেতনতা আগুনের মতো যা সব অন্ধকারকে পুড়িয়ে দেয়। অর্থাৎ তুমি যত বেশি সচেতন হবে তোমার ভেতরের ভয়, দুঃখ ও সীমাবদ্ধতা তো দ্রুত গলে যাবে। প্রথম ধাপ হল নিজের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা। তুমি যতক্ষণ না নিজেকে জানবে ততক্ষণ অন্যের ধারণা তোমাকে চালিত করবে। প্রাচীন উপনিষদে বলা হয়েছে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো তাহলেই সব জানা হবে। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সঙ্গে নীরব হয়ে বসো। মোবাইল, শব্দ, আলো সবকিছু বন্ধ করে একেবারে নিঃশব্দে থাকো। ধ্যান করতে চেষ্টা করো না, চেষ্টা করো কেবল থাকতে। ওশো বলতেন, ধ্যান মানে কোনো কিছু করা নয়, বরং শুধু থাকা। এই থাকা মধ্যেই শুরু হয় আত্মার দেখা। যখন তুমি নিজের ভেতরের অস্থিরতা, চিন্তা, ভয় সবকিছু শুধু দেখবে, তখন ধীরে ধীরে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। এই শান্তি তোমাকে তোমার প্রকৃত পরিচয়ে ফিরিয়ে নিয়ে যাবে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই পর্যবেক্ষণ মস্তিষ্কে নতুন নিউরন পথ তৈরি করে, যা তোমাকে প্রতিক্রিয়াশীল নয় বরং সচেতন করে তোলে। তুমি তখন বুঝতে পারবে, আমি আমার চিন্তা নই, আমি আমার অনুভূতি নই, আমি কেবল তাদের সাক্ষী। এই বোঝাপড়া এক মুহূর্তে তোমাকে অন্য স্তরে নিয়ে যাবে। যখন তুমি নিজেকে দেখবে তখন অন্যের চোখে নিজেকে দেখার প্রয়োজনই থাকবে না। ভয় অন্ধকারের সন্তান। তুমি যতই তা থেকে পালাতে চাও ততই সেটা তোমাকে তাড়া করবে। ওশো বলতেন, ভয়কে জয় করার উপায় হল তার মুখোমুখি দাঁড়ানো। যখন কোনো ভয় তোমার মনে আসে, চেষ্টা করো সেটাকে তাড়ানোর নয়, বরং তাকিয়ে থাকার। তুমি যদি সেটাকে পর্যবেক্ষণ করতে পারো, দেখবে সেই ভয় নিজেই গলে যেতে শুরু করবে। প্রাচীন তন্ত্রশাস্ত্র বলে, যা ভয়কে জাগায় তাকেই ধ্যানের বস্তু করো। অর্থাৎ যে জায়গায় তুমি অস্বস্তি বোধ করো সেখানেই তোমার মুক্তির চাবি লুকিয়ে আছে। তুমি যদি ভয়কে চেনো তাহলে দেখবে তার ভেতরে আসলে জীবনেরই একটা আহ্বান আছে, যা বলছে, আরও বড় হয়ে ওঠো। ভয় তোমাকে আটকায় না, বরং তোমাকে নতুন শক্তি খুঁজে পেতে বাধ্য করে। মনোবিজ্ঞান এই প্রক্রিয়াকে বলে এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। যখন তুমি ধীরে ধীরে নিজের ভয়ের মুখোমুখি হও তখন তোমার মস্তিষ্ক শেখে যে এটা আসলে বিপজ্জনক নয়।
তুমি ক্রমে মুক্ত হতে শুরু করো। ওশো বলতেন, ভয়ের পেছনে সবসময় স্বাধীনতা লুকিয়ে থাকে। তুমি যতবার ভয় অতিক্রম করবে, ততবার এক নতুন শক্তি জন্ম নেবে তোমার ভেতরে। অতীতকে ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। ওশো বলতেন, অতীতের প্রতি কৃতজ্ঞ হও, কারণ সেটাই তোমাকে এখনকার তুমি বানিয়েছে, কিন্তু তার ওপর ভর করো না। তুমি যখন কোনো পুরনো ঘটনার জন্য নিজেকে বা কাউকে দোষ দাও, তুমি নিজের শক্তি বর্তমান থেকে সরিয়ে দাও। তুমি অতীতকে যত আঁকড়ে ধরবে, তত তোমার ভবিষ্যৎ হারিয়ে যাবে। প্রাচীন বৌদ্ধ সূত্রে বলা হয়েছে, যা ঘটেছে তাকে যেতে দাও, যা আসবে তাকে আসতে দাও, কিন্তু এই মুহূর্তকে আঁকড়ে ধরো। এই মুহূর্তটাই একমাত্র বাস্তব। অতীত হল এক নদীর পুরনো জল, তুমি যদি সেটাকে হাতে ধরে রাখতে চাও, সেটা পচে যাবে। কিন্তু যদি সেটাকে প্রবাহিত হতে দাও, তাহলে নদীটাও বেঁচে থাকবে, তুমিও বেঁচে থাকবে। মনোবিজ্ঞান বলে, ফরগিভনেস হল সবচেয়ে শক্তিশালী থেরাপি। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে সেই ঘটনার শৃঙ্খল থেকে মুক্ত করে নেওয়া। ওশো বলতেন, ক্ষমা মানে অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। তুমি যখন ক্ষমা করো, তখন তোমার হৃদয় আবার ভালোবাসার জন্য উন্মুক্ত হয়ে যায়। আর সেই ভালোবাসাই তোমার আত্মাকে জীবন্ত করে তোলে। সচেতনতা যদি শুধু ধ্যানে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা অসম্পূর্ণ। ওশো বলতেন, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, চোখ খোলা রেখেও ধ্যান করা। অর্থাৎ তুমি যখন খাও, হাঁটো, কথা বলো, সবকিছু সচেতনভাবে করো, তখনই তোমার জীবন ধ্যান হয়ে যায়। সকালে সূর্যের আলো চোখ রাখো, অনুভব করো, এই আলো শুধু বাইরের নয়, তোমার ভেতরেও জ্বলছে। যখন কথা বলবে, তখন শব্দ নয়, অনুভূতি দাও। যখন কাজ করবে, তখন ফলের জন্য নয়, কাজের আনন্দের জন্য করো। প্রাচীন গীতা বলছে, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই আসক্তিহীন কর্মই সচেতন কর্ম। যখন তুমি এরকমভাবে বাঁচবে, তখন জীবন ধীরে ধীরে তার ভার হারাবে। তুমি তখন কাজের মধ্যেই আনন্দ পাবে, কারণ তুমি আর কিছু পেতে চাইছো না, তুমি শুধু বাঁচছ। এই বাঁচাই হলো মুক্তি। যখন তুমি এই 4টি ধাপ পার হয়ে যাবে, নিজেকে জানবে, ভয়কে পর্যবেক্ষণ করবে, অতীতকে ছেড়ে দেবে এবং সচেতনভাবে বাঁচবে, তখন তুমি এক নতুন মানুষে পরিণত হবে। ওশো বলতেন, যখন তুমি জেগে ওঠো, তখন তুমি দেখবে জীবন সবসময় পরিপূর্ণ ছিল, তুমি শুধু ঘুমিয়েছিলে। এই জাগরণই আত্মার পুনর্জন্ম। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা গভীর উপলব্ধি। তুমি তখন বুঝবে, তুমি অন্যের চোখে দেখা কোনো নাম নও, তুমি কোনো ভয়ের দাস নও, তুমি কোনো অতীতের বন্দী নও। তুমি এক চেতনার স্পন্দন, যা প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে জীবন্ত। যখন এই উপলব্ধি তোমার হৃদয়ে নামবে, তখন পৃথিবীর কোনো শক্তিই তোমাকে তোমার পথ থেকে সরাতে পারবে না। তুমি তখন নিজের আলো হাঁটবে, নিঃশব্দে, নিশ্চিন্তে, সম্পূর্ণভাবে। জাগরণ একবারের উপলব্ধি নয়, এটা প্রতিদিনের বেঁচে থাকার এক ধরন। ওশো বলতেন, আলোকপ্রাপ্তি কোনো শেষ নয়, এটা এক শুরু, প্রতিটি মুহূর্তে নতুনভাবে জেগে ওঠা। এই জাগরণকে স্থায়ী রাখার একমাত্র উপায় হল প্রতিদিনের জীবনের প্রতিটি কাজে সচেতনতা আনা। যখন তুমি প্রতিটি মুহূর্তে থাকা শেখো, তখন আর অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারে না। সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তে গভীরভাবে নিঃশ্বাস নাও এবং অনুভব করো, তুমি জীবিত। এই জীবিত থাকার আনন্দই তোমার প্রথম ধ্যান। তুমি যে এখনো আছো, সেটাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। দিনের শুরুতে এই উপলব্ধি তোমার মনকে শান্ত ও কৃতজ্ঞ রাখবে। খাওয়ার সময় শুধু খাবার খেও না, খাবারের প্রতি কৃতজ্ঞতা অনুভব করো। প্রতিটি গ্রাসে মনে রেখো, এই খাদ্যই তোমার শরীরকে জীবন্ত রাখছে, তোমার শক্তি, তোমার অস্তিত্বকে পুষ্ট করছে। এই কৃতজ্ঞতা তোমার ভিতরে অহং নয়, বিনয় জাগাবে। কাজের সময় ফলের চিন্তা করো না, মনোযোগ রাখো কাজে। গীতা যেমন বলেছে, কর্ম কর, কিন্তু ফলের আকাঙ্ক্ষা রেখো না। তুমি যখন ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু কাজেই সম্পূর্ণ মন দাও, তখন কাজ নিজেই পূজায় পরিণত হয়। এইভাবেই জীবন ধীরে ধীরে সাধনা হয়ে ওঠে। মানুষের সঙ্গে কথা বলার সময় বিচার নয়, মনোযোগ দাও। প্রতিটি মানুষ তোমার আয়না। তুমি যদি মন দিয়ে শোনো,
তাহলে অন্যের মধ্য দিয়েও নিজের অনেক কিছু জানতে পারবে। ওশো বলতেন, শোনার মধ্যেই সবচেয়ে বড় ধ্যান লুকিয়ে আছে। যখন তুমি কাউকে মনোযোগ দিয়ে শুনবে, তখন তোমার ভেতরের কোলাহল থেমে যাবে আর সেখানে জন্ম নেবে নীরবতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে নিজের দিনটাকে দেখো। দেখো, কোথায় তুমি রেগে গিয়েছিলে, কোথায় কৃতজ্ঞ হতে পেরেছিলে, কোথায় সচেতন ছিলে আর কোথায় ঘুমিয়েছিলে। এভাবে ধীরে ধীরে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত সচেতনতার আলোকিত পথে চলে আসবে। ওশো বলতেন, ধ্যান মানে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আয়নার মতো দেখা। এই দেখা যত গভীর হবে, তোমার জীবন তত সহজ ও পরিপূর্ণ হয়ে উঠবে। তুমি যত বেশি সচেতন হবে, তত কম তুমি অন্যের চোখে নিজেকে দেখতে চাইবে। ভয় ধীরে ধীরে মিলিয়ে যাবে, কারণ তুমি জানবে ভয়ের কোনো বাস্তব অস্তিত্ব নেই। অতীতের ব্যথা তোমার হৃদয়ে আর জায়গা পাবে না, কারণ তুমি তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শিখবে। তুমি তখন সম্পূর্ণরূপে বর্তমানের মধ্যে বাঁচবে, যেখানে না কোনো আফসোস আছে, না কোনো চিন্তা, শুধু এক গভীর শান্তি। ওশো বলতেন, যখন মানুষ সম্পূর্ণভাবে বর্তমানের মধ্যে থাকে, তখন সে ঈশ্বরের মধ্যে থাকে। এই বর্তমানই ঈশ্বর, এই মুহূর্তই চিরন্তন। তুমি যতবার নিজের ভেতরে ফিরে আসবে, ততবার তুমি জীবনের প্রকৃত সৌন্দর্য দেখতে পাবে। এই পথ কোনো ধর্মীয় রীতি নয়, এটা এক অনন্ত অভিজ্ঞতা, যেখানে জীবন নিজেই উপাসনা হয়ে ওঠে। তুমি যতই এই পথে এগোবে, ততই বুঝবে মুক্তি বাইরে কোথাও নেই, তা তোমার নিজের অন্তরে নিঃশব্দে জেগে আছে। ওশো বলতেন, তুমি যদি নিজের ভেতরে ফিরে যেতে পারো, তবে সব প্রশ্নের উত্তর নিজে থেকেই ফুটে উঠবে। যেদিন তুমি নিজের ভেতরের সেই নীরবতার সঙ্গে এক হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে তুমি আর জীবন আলাদা নও, তুমি আর এই পৃথিবীর কোনো দর্শক নও, তুমি নিজেই সেই জীবনের নৃত্য, যার প্রতিটি ছন্দে স্পন্দিত হয় অস্তিত্বের গান। সেই মুহূর্তেই মানুষ সত্যিকারভাবে জেগে ওঠে, যেখানে কোনো ভয় নেই, কোনো তুলনা নেই, কোনো আফসোস নেই। শুধু আছে এক অসীম শান্তি, এক নির্মল উপস্থিতি, আর এক দীপ্ত উপলব্ধি, আমি আছি, আর এই থাকাই পরিপূর্ণতা।